বৃহস্পতিবার মানেই কিন্তু মা লক্ষ্মীর বার। আর এই দিনটাতে বাড়ির কোনো কাজ না থাকলেও ঠাকুর ঘরে কিন্তু মেয়েদের প্রচণ্ড কাজ থাকে। তাই সকাল সকাল আমারও কাজ সেটাই শুরু করে দিয়েছি। 10টার আগেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায়, যেহেতু তোমাদের দাদা কাজে যায় সেই কারণে আমাকে সকালবেলায় রান্নাটা করতে হয়। তাই বৃহস্পতিবারের রান্নার চাপটা কিন্তু আমার অতটা থাকে না। তাই সকাল সকাল ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি। নেওয়ার পরে প্রত্যেক বৃহস্পতিবার আমি সব ঘরেরই ঠাকুরের যে বেডশিটটা হয় সেটা পাল্টে দিই। তারপরেই তিনজনকে চান করতে বসিয়ে দিয়েছি। আর এই যে জামাটা দেখছো, এটা আমার বোন করে দিয়েছিল, ও গোপাল ঠাকুরের জামা করতে পারে। তা মা লক্ষ্মীকে ঘি মধু মাখিয়ে আমি আর কি চান করিয়ে নিলাম। আমি তিনজনকেই ঘি মধু মাখিয়েছিলাম, তিনজনকেই ভালো করে চান করিয়ে দিয়েছিলাম। এই দিনটাতে আমার যতই কাজ থাক ঠাকুর ঘরে মিনিমাম তো আমাকে 1-2 ঘন্টা থাকতেই হয়, কারণ ঠাকুর ঘরটা পুরো ভালোভাবে পরিষ্কার করতে হয়। এটা আমি বলে না, এটা প্রত্যেকটা মেয়েই করে। আর তারপরেই গপুকে আমি গাটা মুছিয়ে নিয়েছিলাম।